ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে দেশটির সামরিক বাহিনী এবং শক্তিশালী আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সের আরএফএস মধ্যে শুরু হওয়া তীব্র লড়াই থেকে এই গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে পশ্চিম দারফুর অঞ্চলে দুর্ভিক্ষ সৃষ্টি হয় এবং সেখানে গণহত্যা সংঘটিত হওয়ার অভিযোগও ওঠে। সম্প্রতি আরএসএফ এল ফাশের শহরটি দখল করার পর এর বাসিন্দাদের নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত সারা দেশে 1.5 লাখের বেশি মানুষ মারা গেছে এবং প্রায় 1,20,00,000 মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। জাতিসংঘ এটিকে বিশেষ বৃহত্তম মানবিক সংকট বলে অভিহিত করেছে। পাল্টাপাল্টি অভ্যুত্থান ও সংঘাতের শুরু 1989 সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে, যা 2019 সালে ক্ষমতাচ্যুত করার পর থেকে দফায় দফায় যে উত্তেজনা চলছিল তার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে বর্তমান গৃহযুদ্ধ। বশিরের প্রায় 3 দশকের শাসনের অবসানের দাবিতে বিশাল জনবিক্ষোভ হয়েছিল। তারাই প্রেক্ষিতে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী, কিন্তু দেশটির মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে একটি যৌথ সামরিক বেসামরিক সরকার গঠিত হয়। কিন্তু 2021 সালের অক্টোবর মাসে আবারও একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারটি উৎখান করা হয়। এই অভ্যুত্থানের কেন্দ্রে ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান ও দেশটির কার্যত প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাতাহ আল বুরহান এবং তার ডেপুটি আরএসএফ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। এই দুইজন জেনারেল দেশের ভবিষ্যৎ নির্ধারণ ও বেসামরিক শাসনে ফিরে যাওয়া নিয়ে প্রস্তাবিত পদক্ষেপ একমত হতে পারেনি। তাদের মধ্যে মূল বিরোধের বিষয় ছিল প্রায় 1 লাখ সদস্যের আরএসএফ কে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার পরিকল্পনা এবং নতুন এই যৌথ বাহিনীর নেতৃত্ব নিয়ে। ধারণা করা হয় দুজন জেনারেল তাদের ক্ষমতা, সম্পদ ও প্রভাব ধরে রাখতে চেয়েছিলেন। আরএসএফ সদস্যের দেশের বিভিন্ন স্থানে মোতায়েন করা হলে সেনাবাহিনী বিষয়টিকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে। এই নিয়ে 2023 সালে 15 এপ্রিল দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। সে লড়াই দ্রুত